আজকে এই ভর্তাটা না খেলে আমি বুঝতেই পারতাম না যে কোনো সবজির খোসার ভর্তা এত মজা হয়। এখন তো ফেসবুকে দেখি অনেক আপুরাই বিভিন্ন শাকসবজির খোসা দিয়ে ভর্তা বানায় আর সেটা শেয়ার করে। আর আমি এটা শিখেছি হালিমা আপুর ভিডিও থেকে। তো প্রথমে আমি কুমড়োর খোসা নিয়ে নিচ্ছি, একটু ভারী ভারী করে আমি এটা কেটেছি, ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমি আজকে প্রথমবার এই ভর্তাটা ট্রাই করব, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এরপরে আমি এগুলোকে সিদ্ধ দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমি কুমড়া রান্না করেছি তো এগুলোর বিচিও ছিল, আমি কুমড়ার খোসার পাশাপাশি বিচিগুলোও দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমার ফ্রিজে কিছু ভাঙাচোরা চিংড়ি মাছ ছিল, তো আমি সাথে চিংড়ি মাছও দিয়েছি। আমি ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছটা আমার কাছে খুব বেশি ছিল না, তাই আমি অল্পই দিয়েছি, চাইলে আপনারা মাছ দিয়েও করতে পারেন। এরপর আমি একটা প্যানের মধ্যে একটু সরিষার তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করব। অনেকেই দেখেছি শুকনা মরিচ দিয়ে করে, কিন্তু আমি শুকনা মরিচটা কিছুদিন হয়েছে খাচ্ছি না, কাঁচামরিচ দিয়েই করব। ভর্তা যেহেতু আমি একাই খাবো সেই কারণে আমি কাঁচামরিচ দিয়েছি। এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা কুমড়ার বিচি আর খোসাটাকে আমি দিয়ে দিব এখানে। তেল আমি খুব অল্প পরিমাণে দিয়েছি, তেল বেশি দিলে কিন্তু মজা লাগবে না এটা। এরপর আমি আর একটু সময় নিয়ে খুব ভালোভাবে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। একদম যখন পোড়া পোড়া হয়ে যাবে তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। একদম ভাজা ভাজা না হলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না, পানি পানি থেকে যাবে। এরপর আমি এটাকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু আমার কাছে ব্লেন্ডারে ভর্তা করলে সেটা খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় ভর্তা তো পাটায় বেটে খাওয়ার মজাই আলাদা। একটু কষ্ট হয় জানি, যাদের ধৈর্য একেবারে কম তারা আবার পাটায় বাটতে যাবেন না, কারণ কুমড়ার বিচিগুলো কিন্তু খুব সহজেই বাটা যায় না, একটু সময় নিয়ে এগুলোকে বাটতে হয়। আমার বাটা শেষ হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে তুলে নিয়েছি, এর উপর একটু সরিষার তেল দিয়েছি, কাঁচা সরিষার তেল। এখন খাওয়ার পালা।